হাওড়ায় ঘরে ঢুকে এক ব্যক্তিকে ধারালো অস্ত্রের ক্ষোভ এবং এলাকার মানুষ চিৎকার শুনে বাইরে এসে উদ্ধার করে সেই ব্যক্তিকে। দেবাশিস প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস, ঠিক কি ঘটেছিল এবং কে বা কারা জড়িত এই ঘটনার সাথে, কি জানা যাচ্ছে? দেখো, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। ইতিমধ্যে এই ঘটনাস্থল, সেখান থেকে যে ধারালো অস্ত্র অর্থাৎ ভোজালি, তা কিন্তু উদ্ধার করতে পেরেছে পুলিশ। তবে কে বা কারা তাকে খুনের চেষ্টা করেছে তা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে গুরুতর আহত অবস্থায় অসিত ভূঁইয়া, মূলত দক্ষিণ 24 পরগনার বাসিন্দা। কর্মক্ষেত্রে তিনি জগৎবল্লভপুর ফুলগুস্তি এলাকায় থাকেন। তাকে কিন্তু ইতিমধ্যে আমতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাতে হঠাৎ করে এক ব্যক্তি আছে তার বাড়িতে, তাকে দরজা নক করে তাকে বেরোতেই তার উপরে এলো পাথারি ভোজালি কোপ মারতে শুরু করে। তখন তিনি রাস্তায় দৌড়ে পালাতে যায়। সেই সময় স্থানীয় বাসিন্দারা চিৎকার শুনে বেরিয়ে গেছে। তখন রাস্তায় পড়ে রয়েছে রক্তাক্ত অবস্থায়, তখনও ধারালো অস্ত্রের কোপ মারছে আততায়ী, এবং লোকজন এসে পড়ায় কিন্তু দৌড়ে পালিয়ে যায় এবং পরবর্তীকালে তাকে উদ্ধার করে আমতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু কেন দেবাশিস, এখানেই তো প্রশ্নটা উঠছে। দেখো, এই যেভাবে খুনের চেষ্টা করা হয়েছে তাতে কিন্তু বোঝা যাচ্ছে পুলিশের প্রাথমিক ধারণা পুরনো কোনো শত্রুতার জেরেই কিন্তু এই খুনের চেষ্টা করা হয়েছে। তবে কে বা কারা এই সঙ্গে যুক্ত তা কিন্তু এই আমতায় যিনি অসিত বাবু রয়েছেন, যে দেবাশিস, আহত ব্যক্তিকে আততায়ীকে চিনতে পেরেছেন? কে বা কারা হামলা করলেন? অবশ্যই যখন তার নাম ধরে যখন ডাকে তখন কিন্তু অবশ্যই পরিষ্কার যে পুলিশ মনে করছে যে আততায়ী তার পরিচিত। এবং ইতিমধ্যেই আমতা হাসপাতালে জগৎবল্লভপুর থানার পুলিশের একটি দল সেখানে পৌঁছেছে। অসিত বাবু আহত ব্যক্তি, তার সঙ্গে কথা বলে আততায়ী পরিচয় জানার চেষ্টা করছে এবং তার খোঁজে ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি। বেশ।